উট প্রথম উটটা নিয়ে রওনা নবীজির কাছে নতুন কালিমা পড়ে মুসলমান হইয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া দান চাইলেন, সাহায্য চাইলেন। হযরত উসমান গনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে তোমাকে পাঠিয়ে দিয়েছেন, যাও এখান থেকে এই উটের লাইন থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাও। প্রথম উটটা নিয়ে রওনা হয়ে গেলেন। পিছনে তাকায় দেখে রে, একটা নয় দুইটা নয়, পিছনে আরো কয়েকটা উটের পিছনে রওনা। উটওয়ালা লোকটা ডাক দিয়ে বলে, উসমান গনি ভাই একটা উট দান করলেন, নিয়ে যাইতে রওনা করলাম, কিন্তু পিছন দিক থেকে আরো কয়েকটা উট আমার উটের সাথে চলে আসতে আছে। হযরত উসমান গনি ভাইকে এবার লোকটা ডাক দিয়ে, উসমান গনি ভাই একটা উট নিয়ে যায় আর পিছনে যেই কয়টা উট আসতেছে রাইখা দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনো শোনো গো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি আমার জাতি ভাই। এই মুসলমান ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে বড় দানবীর, সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ। আমি নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, মহান আল্লাহ বড় সাহায্যকারী, সেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার আশায় আমি তোমাকে একটা উট দান করলাম। এই উটের পিছনে আরো যেই কয়টা উট যাইতে আছে রে, এই একটাও আমি ফেরত রাখবো না। তুমি যাইতে থাকো, এই উটের লাইনের ভিতর থেকে যতটা উট তোমার সাথে যাবে সব আমি নবী আর আল্লাহর নামে দান করে দিছি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানব জাতি আছে, যত মানুষ আছে, তন্মধ্য থেকে যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছেন, ওই ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন। জোরে বলুন তো কতটা কথা? এই দুই কথার উপরে যারা আমল করবে, এই দুই কথার উপরে যারা জীবন পরিচালনা করবে, এই দুই কথার উপরে অটল থেকে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তার কবরে হাসরে ফুলচারাতের ফুল পার করার দায়িত্ব, জান্নাত পর্যন্ত পৌঁছাইবার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবে। আরো জোরে বলি, প্রশ্ন হলো আমরা মানুষ নগদের পাগল, বাকিতে বেশি একটা রাজি না, ঠিক কিনা? জোরে কবে মরুম আর কবে কবরে যামু, তারপরে হাসর হইব, তারপরে আল্লাহ হিসাব নিব না নিব, এরপরে কি হইব, তারপরে ফুল বানায় রাখছে আল্লাহ, এই ফুল পার করব, তারপরে বেহেশতে দিব, অনেক দেরি। আর নগদ পাইলে মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করে, অথচ আল্লাহ তাআলা নগদও দিছেন না, দেন নাই। আমরা তো তাকায় দেখি না, তো আমরা তো চিন্তা করি না, আমরা তো খেয়াল করি না। আল্লাহ আমাদেরকে নগদ যা দিছেন তার দিকে লক্ষ্য করলে পরকালে যে কি পরিমাণ দিব, তখন এটার অনুভব করা সম্ভব। যেমন আল্লাহ আমাদেরকে নগদ যা দিছেন, আপনাদের এই সোনাসার এলাকার মধ্যে কাঁঠালের আলি একটা লাগাইলে গাছ কয়টা উঠে? হ্যাঁ, একটা গাছ উঠে। কাঁঠালও একটাই না শত শত? নগদ কম পাইছেন না বেশি পাইছেন? ধান খেতে আপনি যে এককানি ক্ষেত লাগান, জ্বালা কি 10 মণ ধানের জ্বালা লাগান না কয়েক কেজি ধানের জ্বালা লাগান? কয়েক কেজি ধানের জ্বালা লাগাইয়া
মনের মন 15 মন নিম্নে উপরেও হয়, তাইলে নগদ কম পাইলেন না বেশি পাইলেন? দিল কেডা? এমপি সাহেব দিল, কেডা সরকারে দিল, কেডা হুজুরে দিল, কেডা আফিস সাহেব না আল্লাহ? আরো জোরে কর। আরেকটা কথা সহজে বুঝবার জন্য বলি, আমরা যে মোবাইল ব্যবহার করি, মোবাইলের টাওয়ার আছে না নাই? আছে। টাওয়ার নষ্ট হইলে মোবাইলের নেট থাকে না থাকে না? থাকে না। তাহলে আপনার আমার সাথে যে কান আছে কথা শুনবার জন্য, এই কানের টাওয়ার কোন বাজারও আছে? কানের টাওয়ার আছে। টাওয়ার থাকুক আর না থাকুক, এই কানে শুনেন যে এই টাওয়ারটার দায়িত্ব পালন করে যিনি, তিনি তোমার রব মহান আল্লাহ। এটা নগদ না বাকি? নগদ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে জিহ্বা দিছেন, কারেন্ট থাকলে জিহ্বা চলে, আর কারেন্ট না থাকলে জিহ্বা চলে না। রাতের 3টার সময় যদি আপনি কিছু খান, তখন জিহ্বা কোনা হন রাত হইছে এমন খাইতাম না, আমার মুখে দিলে কাজ হইতো না, জিহ্বা না করে। দিনের 3টার সময় যেভাবে খাবার দিলে জিহ্বার ভিতরে দাঁতে কাজ করতে আরম্ভ করে, এটা নগদ না বাকি? আল্লাহ নগদ দিছে না দিছে না? কিন্তু বান্দার চাহিদা অনুপাতে যদি আল্লাহ সবকিছু করত, তাইলে বান্দা বেশে বা থর লইলে, ঠিক কিনা জোরে কর। যেমন বান্দার চাহিদা হইল খালি আমি বড় হইতাম, বডিটা বড় হইতো, টেহা বেশি হইতো, খেত বেশি হইতো, বেরতলা বাজারটার মধ্যে একটা দোকান হইয়া 4টা দোকানে মালিক হইতো, ঠিক কিনা? এটা হলো হে নগরটা। আচ্ছা, আপনার আমার হাতটা মার পেট থেকে জন্ম হওয়ার পরে অত বড় আসি না ছোট আসি? আস্তে আস্তে বড় হয়েছি, কে হয়েছে না? আঙ্গুলগুলি ছোট আসি না বড় আসি? এখন হাতের তালে তালে যদি আঙ্গুলও বড় হইতো, যে হাত যত বড় আঙ্গুল অত বড়, তো নিজের ফিডের মধ্যে নিজে আর খাও যাইতে পারলেন না। হইলে কারণ আপনি খাওজানি দিলে আমনে শৈল গ্যাফর লইলে আরেক বেটার ফিড, কারণ আঙ্গুল তো বড়। আল্লাহ বলে তোর নগদ যত দিছি এর ভিতরে তুই দেখ তোর অঙ্গটারে কেমনে বানাইছি। হাত বড় করছি কিন্তু আঙ্গুলটি এমন ভাবে রাখছি যাতে করে তোর কাজে লাগে, নগদ কাজ, ঠিক কিনা জোরে কর। তারপরে আরো কিছু নগদের কথা বলি। যেমন আমরা যে ঘুমাই, সারাদিন দোকানদারি করে খেতে খামারে কাজ করে শরীর ক্লান্ত হয় কি হয় না? তখন ঘুমানোর পরে এই শরীরের ক্লান্ত শেষ হয় কি হয় না? যেমন কারো যদি ঘুম চাপ দেয়, তখন কেউ যদি কথা কয়, এখন কথা কইস না রে, আমার ভালো লাগছে না, আমার মাথা মুথা বিষ করতেছে, ঘুমে মাথা ঠিক নাই, তার বোঝা যাক ঘুমের যন্ত্রণা, কথা শুনতেও রাজি হয় না। তাহলে ঘুমাইলে পরে শরীরের পেরেশানিও দূর হয়, আবার পরের দিন খেতে খামারে দোকানে দোকানদারি করতে সুবিধা হয়। এই ঘুমটা দেখে না, এটা নগদ না বাকি? এত কিছু নগদ তো দুনিয়াতে দিছে, ঠিক কিনা জোরে কর। তারপরে আর একটা নগদের কথা বলি। আল্লাহর বৃষ্টির প্রয়োজন হয় কি হয় না? বৃষ্টি দেখে না আল্লাহ বলে নগদ বৃষ্টি আমি দিই। ইদানিং ক্ষেত লাগাই তারা না বৃষ্টির জন্য, আল্লাহ বৃষ্টি দিছে পরে ক্ষেত লাগানি শুরু হয়েছে। তো এই বৃষ্টিটা নগদ না বাকি? আচ্ছা, আপনাদের দেশে কলা যেদিন আয় এদিনই কলা পাকে না কিছুদিন সময় লাগে? এই কলা গাছে আসার পরে কলা পাকা পর্যন্ত এই দায়িত্বটা আপনি পালন করেন না? কলা গাছে অটোমেটিক কলা আইয়া কলা পাইকা আপনার পর্যন্ত পৌঁছে, এটা নগদ না বাকি? নগদ। এত কিছু নগদের ভিতরে আর একটা নগদের কথা বইলে আমি মূল আলোচনার দিকে যাব। যেমন পানি খুব কম প্রয়োজন না, অনেক বেশি প্রয়োজন। আরো জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দেখেন এক একটা মানুষের দৈনিক যদি 1 কেজি পানি খাতে সোনাসার মানুষে কয় মন পানি খা কালকা হিসাব কইরা আমারে টেলিফোনে জানাইয়েন। এত মন পানি প্রতিদিনের ব্যবস্থার পরেও টিউবওয়েল থেকে যে সাপ দিয়ে উড়ান, মোটর দিয়ে যে উড়ান, পানি নিষেধ ওটা বন্ধ আছে না চলতেছে? এই 2 বছর ধরে না আর আগের থেকে এই পানি নিষেধ দিয়া রাখছে। এটা সরকারে, ফিসাবে না আল্লাহ? এটা নগদ না বাকি? বান্দা তুই খালি নগদ নগদ বিশ্বাস, পরকাল বিশ্বাস করস না। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই পৃথিবীর মানুষ একবার তাকায়া দেখো, পৃথিবীর জমিনে তোমাকে চলাফেরা করার জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন যত কিছু নগদ দিয়েছি। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার 40-50 বছর 60 বছর আর সেইটার বেশি কম যতদিন দুনিয়াতে তুমি থাকবে আমি তোমার প্রয়োজন অনুপাতে জিনিসগুলি দিয়েছি। ও বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যদি তোরে এত কিছু নগদ দিয়ে রাখতে পারি, ও বান্দা আমি পরকালে দিতে পারবো কি পারবো না একবার তুমি ভাইবা দেখো না। আল্লাহ পারবো নি? আমার ভাইয়ের এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন থেকে যে আয়াত পড়েছি, এই আয়াতে 2টা কথা। কতটা কথা? 1 নম্বরে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে ডরায়? আল্লাহরে ডরায়নি? আল্লাহরে ভয় পাওয়ার দরকার আসেনি? আল্লাহরে যারা ডরা এরা আল্লাহর আদেশ মানব কি মানত না? সরকারে ডরায়, পুলিশরে ডরায়, এই জন্য সরকারে যখন যে আইন করে এই আইন মানে না? মানে না? যেমন কিছুদিন আগে, গতবার এর আগের বার করোনা যখন আইছে সরকার আইন করছে মাস্ক পরতে হবে। আপনারা কি মাস্ক কিনছিলেন? মাস্ক লাগাইছিলেন? আমি নরসিংদী যে মাদ্রাসার দায়িত্বে আছি, ওই মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকার এক লোক মাছের ব্যবসা করে। এই লোকাল বাস থেকে নামছে, সাথে মাস্ক নাই। পুলিশের দিরিম দিরিম করে 2টা বাড়ি দেখো মাস্ক কই বেচা লাইছে। হ্যাঁ মনে করছে মাস্ক। সরকার আইন করছে মাস্ক ছাড়া যাইতে পারবে না, কোথাও চলাফেরা করতে পারবে না। সরকারের আইন মানার জন্য 50 টাকায় 100 টাকা 200 টাকাও মাস্ক বিক্রি হয়েছে। এখন আইতে 3টা 10 টাকা, মাঝে মধ্যে দেখা যায় কলে জগায় নই, ঠিক না? সরকার আইন করলে, সরদারে আইন করলে, মেম্বার চেয়ারম্যান কোন আইন করলে এই আইন মানে এই ডরে যদি আমি না মানি মেম্বারের কাছে যে টিআরের টাকা আসবে, মেম্বারের কাছে যে সরকারি টাকা আসবে, আমারে এই টাকা দিবে না। চেয়ারম্যান আইন না মানলে আমি যে সব চেয়ারম্যানের পক্ষ থেকে কিছু পাইলাম হইলে এটা আমি পাবো না। আল্লাহ বলে, বান্দা তুই মানস আর না মানস তোর ক্ষেতের দান আমি কম দেই না। তুই মানস আর না মানস তোর ডাব গাছের ডাব দিতে আমি কৃপণতা করি না। তুই মানস আর না মানস বান্দা আমি তোরে পানির ব্যবস্থা করতে আমি কৃপণতা করি না। এরপরও তুই একবার ভাইবা দেখোস না, দুনিয়ার সরকারের, দুনিয়ার কোনো ব্যক্তির আইন পাশ করলে ওই আইন মানতে তুই বাধ্য হস দুনিয়ার সাধারণ কিছু পাইবার জন্যে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমার আইন 5 ওয়াক্ত নামাজ কোন দুঃখে পড়স না? কোন দুঃখে পড়িস না তুই? আমি আল্লাহর দেওয়া আইন, আব্বা আম্মাকে ধমক দেওয়া যাবে না, আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। অথচ আব্বা আম্মার সাথে এমনও দুর্ব্যবহার সন্তানে করেছে, এমনও সন্তান আছে এমন দুর্ব্যবহার করে যার কারণে মার চোখের পানি বালিশ ভিজে যায়।
নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইমানদার বান্দারে, ও ইমানদার বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে তুমি ডরাও। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করার সুযোগ আর এই লোকে পাবে না। ঠিক কিনা, জোরে কন। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তখন এই লোকটার গুনার কাজ করবে না। দুইজন পুলিশ কারো রিসে, এই সময় আপনি পুলিশের সামনে খারো পেশাব করবেন? এই সময় পুলিশের সামনে ইয়াবার ট্যাবলেট আপনি বেচা কিনা করবেন? পুলিশ সামনে থাকার কারণে ইয়াবার ট্যাবলেট তুমি বিক্রিও করো না, ব্যবহারও করো না, গাঞ্জা তুমি বিক্রিও করো না, খাও না, পুলিশ সামনে থাকার কারণে। আর 24 ঘন্টা আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। আল্লাহর সামনে তুমি কেমন করে সুদের টাকা গোনো? আল্লাহর সামনে তুমি কেমন করে মিথ্যা সাক্ষী দিয়েছ? আল্লাহর সামনে তুমি কেমন করে আরেক ব্যক্তির জমিন জোর দখল করে বুক করতেছ? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর ভয় অন্তরে যদি কারো থাকে, এই লোকটা জিন্দেগিতে ইচ্ছাকৃতভাবে কোনো গুনার কাজ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি গো, জান্নাতের ভিতরে যত মহিলা যাবে আর যত পুরুষেরা যাবে, নবী গো, এদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে হাসতে হাসতে ডুববে, এদের মধ্যে এমন কোন লোক আমাদের এই এলাকার মধ্যে আছেনি? নবীজি বলেন, একজন মহিলা আমার জানা মতো আছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে ডুববে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন, এমন মহিলা, যে মহিলার ব্যাপারে আপনি গ্যারান্টি দিতেছেন, আপনি গ্যারান্টি দেন মহিলাটা ডাইরেক্ট বেহেশতে যাবে, আপনার পক্ষ থেকে বলতেছেন এই মহিলাটা আমাদের এই মক্কা নগরে কোন এলাকার থাকে? এমনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, মা, আমি আমার আব্বারে জিজ্ঞাসা কইরা এমন একজন মহিলার সাথে আমি দেখা করতাম চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে ফাতেমা, তুমি তোমার আব্বারে জিজ্ঞাসা কইরা এই মহিলাটার একটু দেখাও তো কেমন মহিলা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ঠিকানা দিয়ে দিলেন। ফাতেমা গেছে, ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিছে, ঘরে কেউ আছেন? জবাব দিছে, আসি। দরওয়াজাটা খুলবেন, ভিতর থেকে জিজ্ঞাসা করে, মানাংতা, আপনি কে? মানাংতি, আপনি কে? ইসমি ফাতেমা। ও, আপনি ফাতেমা আসছেন, নবীর মেয়ে? বলে, হ্যাঁ, আমগো খালেদা আর হাসিনার ছেলে মেয়ে যদি কেউ আমার বাড়িতে আয়ে, আমার মনে হয় ইস্টু করে মারা হয়ে যাব খুশির ছুটে। কেডা আইছে? শেখ হাসিনার ফুত আইছে। আমি গেছি গা, খুশি ছুটে মরি যাব গা, ঠিক না? সর্দারে যদি কিরে কেমন আছো, বাইকে বউরে দোয়া করিস, আমার দাম বাড়ছে। কেমনে? সর্দার সাহেব আমার জিজ্ঞেস আমার শৈলগতর কেমন আছে। আল্লাহ। আর নবীর মেয়ে ফাতেমা জিজ্ঞাসা করছে, ঘরে আছেন? হ্যাঁ, আছে। দরওয়াজাটা খুলেন, আমি আপনার সাথে দেখা করতে আসছি। মহিলার জবাব দিয়া, ফাতেমা, মনে কষ্ট নিও না, এখন তো দরওয়াজা খোলার মতো আমার সম্ভব হবে না। কেন? আমার স্বামীর অনুমতি নেই। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না আমি ডাক দিয়ে বলে, এই মহিলা, তোমার স্বামী কোথায় আছে? তোমার স্বামী যদি কোনো পারমিশন না দে দরওয়াজা খুলতে, অসুবিধা কি? বিক্রি করে, লাকড়ি বিক্রি করে আমার সংসার পরিচালনা করে। ফাতেমা গো, আমার স্বামীর কোনো অনুমতি নাই, যার কারণে আমার ঘরে তোমাকে প্রবেশ করতে আমি দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের ফাতেমার দলে ক্লাসমেট, খালাতো ভাই, মামাতো ভাই, আরো তো কত ভাই ড্রয়িং রুমে বইয়া যখন ঠিক কিনা বাপের জিগা কেউ তোমার মেয়ের সাথে এটা কেন কই, কত ভুলাভান আমার মেয়ের সাথে বন্ধু, তো আমার মেয়েটা অনার্সে পড়ে, অনার্সে পড়ে, বিয়ে অনার্স। আর মহিলারে ঢুকতে দেয় না, এও নবীর মেয়ে ফাতেমা। স্বামীর পারমিশন নেই। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলে, এই মহিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, ঘরের দরওয়াজা যদি তোমার স্বামীর অনুমতি ব্যতীত খুলতে না পারো, তাহলে বলো তোমার স্বামী কখন আসবে রাতের বেলা? ওগো মহিলা, তোমার স্বামী কাঠ কাইটা লাকড়ি বিক্রি কইরা সংসার চালায়, তবে তোমাকে বলি, তোমার স্বামীর কাছ থেকে একটা অনুমতি রাখো, আমি আগামীকাল আসবো ইনশাআল্লাহ। মহিলা বলে, ঠিক আছে, আগামীকাল আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব নে। রাতের বেলা স্বামী বাড়িতে আসার পরে ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী হে আমার, রহমতে আলম রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়িতে এসে দাঁড়িয়ে গেল। আপনার পারমিশন নাই, এই কারণে ঘরের দরওয়াজা খুলি নাই, বিদায় করে দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে কাঠুরির বউ তখন এই কথা বললেও, কাঠুরি কাটনেওয়ালা লোকটা ডাক দিয়ে বলো, বিবি, আমি জঙ্গলে গেছি কাঠ কাটার জন্যে, কিন্তু ফাতেমা যে আমার বাড়িতে আসছে আমি জানি না। তুমি যদি ফাতেমার মতো একটা মেয়েকে ঘরে ঢুকাইয়া কথাবার্তা বলতে, তাহলে আমি তো জানতাম না অসুবিধাটা কি গো। এমনি বিবি তখন ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি যাওয়ার সময় বলেছেন আমার অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দিও না, আর ঘর থেকে তুমি কিন্তু বের হইয়া যাইও না। এই স্বামী, আমি আপনার পারমিশন ছাড়া যদি আমি নবীর মেয়ে ফাতেমাকে ঘরে ঢুকাই, আর কোনো কারণে যদি আপনি জানতে পারেন, আপনি যদি কষ্ট পান, স্বয়ং আল্লাহ কষ্ট পাবে। স্বামী গো, এই জন্যে আমি যেন এইভাবে চলতে পারি, আমার কোনো আচার আচরণের কারণে আপনি যেন কষ্ট না পান, আমি সেই চেষ্টা করি। আমি এমন চেষ্টা করি যাতে করে আমার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কষ্ট না পায়। স্বামী ডাক দিল, বিবি, আমি কষ্ট পাইলে, আল্লাহ কষ্ট পাইলে এতে করে কি হবে তুমি কি জানো? মহিলা তখন ডাক দেয়া বলে, স্বামী গো, আল্লাহ রব্বুল আলামিন যদি কষ্ট পায়, আল্লাহ যদি নারাজ হইয়া যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন ডাক দেয়া বলবে, ও আমার বান্দি, স্বামীর কথা তুমি অমান্য করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা অমান্য করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসছো, যাও জাহান্নামের আগুনে জ্বলো। মহিলা ডাক দিয়ে বলে, মহিলা বলে, স্বামী গো, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী
يطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر বলে সবাই মহিলা ডাক দিয়ে বলে স্বামী হে আমার জাহান্নামের আগুন দুনিয়ার গ্যাসের আগুন নয় দুনিয়ার বয়লারের আগুন নয় দুনিয়ার কাঠের লাকড়ি সাধারণ আগুন না গো স্বামী জাহান্নামের আগুন আমি সইতে পারবো না আল্লাহ বলেছে নারুল্লাহ আল্লাহর আগুন আল্লাহর আগুন স্বামী গো এই আগুনে আমি বরদাস্ত করতে পারবো না স্বামী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া আমি হিসাব দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না স্বামী গো এই জন্যে আমি আমার পক্ষ থেকে আপনার আদেশ এইভাবে পালন করি মহান আল্লাহকে রাজি করার জন্য যেদিন বুঝ আসছে যেদিন বালেগা হয়ে গেছি ওই দিন থেকে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ একদিনও মিস করি না আমরা দেশে মহিলারা এরকম হয় 5 ওয়াক্ত পরে মহিলারা রোজা রাখবার লেগে 1 নম্বর মহিলারা রোজা রাখবার লেগে 1 নম্বর কিন্তু নামাজের বেলা একটু স্লিপ কাটে তবে সোনাসার মহিলা যারা আছে এরা আবার এরকম না আল্লাহু আকবার আল্লাহু আকবার স্বামী ডাক দিয়া কও বিবি তাহলে ফাতেমারে কি কইছো কো আমনের কাছে অনুমতি রাইখা আগামীকাল আইবার কইয়ে দিছি কো আচ্ছা ঠিক আছে অনুমতি দিয়ে গেলাম অসুবিধা হইতাছে স্বামী অনুমতি দিয়া সকালবেলা কাটতো গেছে গা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হইছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট ছেলেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো মা মা আমি আপনার সাথে যাবো ছোট্টকালে মা যখন নানার বাড়িতে রওনা হইতো পরনে গেঞ্জি আর হাফ প্যান্ট জিরে থাকছে খালি দৌড় আম্মা আমি যামো নানার বাড়ি যামো মা যতই কইছে আরে আমি এখন যাবো এখন আম তারপরও মার পিছ সারি নেই মার সাথে গেছি গা নানির বাড়ি ঠিক না এখন বড় হয়ে গেছে গা এখন নানির বাড়ি বেশি যায় না মামা খবর দিলে কো অপশন নাই অফিসে আছে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার সাথে গেছে এখন কয়জন হইছে কাঠুরির বাড়িতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের দরজার সামনে দাঁড়ায় কাঠুরি বউকে ডাক দিয়ে বলে মহিলা গো দরজাটা খোলো তোমার কথা মতো আজকে আসলাম দরজা খোলো দরজা খুলে দিয়া ওই কাঠুরি বউ ডাক দিয়ে বলে ফাতেমা মনে কষ্ট নিয়েন না আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার একজনের পারমিশন রাখছি আপনারা 2 জন আজকে ঘরে ঢুকতে দিতে পারবো না সুবহানাল্লাহ আল্লাহ একজনের অনুমতি দিয়ে গেছে আমার জামাই শুধু আপনার এখন আপনার সাথে একটা বাচ্চা দেখা যায় তাইলে 2 জনের ঢুকামু কেমনে এতে যদি আমার স্বামী কষ্ট পা আল্লাহ যদি কষ্ট পা তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিব খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে এই মহিলা তোমার স্বামী শুনবে না দেখবে না তাতে কি তুমি আমায় আজকে ফেরত দিয়ে দিবা মহিলা ডাক দিয়ে বলে শোনো শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হুকুম করেছেন আল্লাহর হুকুম মানার জন্য আমি চেষ্টা করি স্বামীর অধীনস্থে আমি কাজগুলি করার চেষ্টা করি ফাতেমা গো মনে কষ্ট নিয়েন না আগামীকাল আসলে
আমি দুইজনের পারমিশন রাখবো। এর এই মহিলার অন্তরে আল্লাহর বই কম না বেশি? আল্লাহু আকবার। পরের দিন খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সন্তানকে নিয়ে রওনা কাঠুরির কাটনেওয়ালার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইলে পরে ডাক দিছে, কাঠুরি বউ গো, দরওয়াজাটা খুলে দিলে আমি ফাতেমা তোমার এক নজর দেখব। পিছন দিক দিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ গতকালও হুসেন গেছে, আবার আজকেও গেছে, আমার নিশে না, উনি পিছন দিয়া এমনি গেছে। অহন কয়জন অনুমতি পাইছে? কয়জনে? ঘরের দরওয়াজা সামনে দাঁড়িয়ে ওই ফাতেমা, যিনি জান্নাতের সর্দারনি, রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা হযরত ফাতেমা দরজার সামনে দাঁড়িয়ে ডাক দে বলি, কাঠুরি বউ গো, দরওয়াজাটা খুলে দিলে আমি তোমার ঘরে ঢুকে তোমার সঙ্গে কথা বলবো। একটা নজর তোমাকে দেখার জন্য বড় আউশ আছে আমার, অনেক ইচ্ছা তোমাকে দেখার জন্য, দরওয়াজাটা একটু খুলে দিলে ভালো হয়। কাঠুরির বউ দরওয়াজা খুলে দিলে, দরওয়াজা খুলে দিয়া কাঠুরির বউ বাহিরের দিকে তাকায় দেখে হাসান, হুসাইন, ফাতেমা তিনজন। কাঠুরির বউ দরওয়াজা লাগায়া ডাক দেব, ফাতেমা গো, মনে কষ্ট নিও না, দুইজনের পারমিশন তিনজনকে ঢুকতে আমি দিতে পারবো না। আল্লাহর বই কম না বেশি? অর্থাৎ আল্লাহর বই অন্তরে যে মহিলা থাকবে, এই মহিলার স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না। ঠিক কিনা জোরে করে? আল্লাহর বই অন্তরে থাকলে কোনো গুনার কাজই করতে সে সাহস পাবে না। খাতুনে জান্নাত বললেন, এই কাঠুরির বউ, তাহলে আগামীকাল আসবো? হ্যাঁ, আগামীকাল আইসেন। পরের দিন তিনজন গেল। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়ানোর পরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের হাতে তসবিহ ছড়া, আর আমাদের ছেলেদের হাতে পুতুলের মালা, টাচ মোবাইল। কি মোবাইল? 8.5 বছর বয়স, সে মোবাইলের আগাগোড়া সব জানে। আর আমনের বয়স 63 পার হয়ে 64 চলতেছে, মোবাইল উল্টা ধরে বয় করে দিয়ে আয়ও না যাও না। ঠিক না? আর 8.5 বছর বা 7.5 বছর হে ফেসবুক, এরপরে আর কতটা বাইর করতে মুহূর্তে ফিটি 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 ফিটি। আগে মানুষে আলো তুলতো খাবলাইয়া, ওহন মোবাইলও খাবলা। ঠিক না? সারা রাত্র যুবকেরা সারা রায় ঘরের মধ্যে শুইয়া এক পাও আর এক পাও রূপে দিয়া এই যে টিপতেছে, আর কত বড় বড় আহ ওহ, এর সামনে এসেছি পরীক্ষা, হ্যাঁ আহ ও পরীক্ষার মধ্যে লিখব। মা জিগা ওহনো ঘুমাইছত না, বিজ্ঞান পড়ি। মা কো আরে বাপরে বা, আমার প্রতি বিজ্ঞান শিখতেছে। হে কি বিজ্ঞান রাজি পড়তেছে? আস্তাগফিরুল্লাহ বলে। বন্ধু আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন মা, কেমন সন্তান, আর আমরা কেমন মা, কেমন বাপ।
কেমন সন্তান, হাতে টাচ মোবাইল, নাইলে পুতুল, নাইলে বিভিন্ন ছবি, কতটা লয়ে ঘুরি। মহিলা ঘরে ঢুকাইছে, ফাতেমা জিজ্ঞাসা করে, মহিলা তুমি কাঠুরির বউ, তুমি তোমার এই জিন্দিগিটা স্বামীর পিছনে কাটাইতে আসো, স্বামীর কথা বলি এইভাবে তুমি মানতেছ? আমার আব্বা কইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই এলাকার ভিতরে একজন মহিলা আছে, যেই মহিলাটা কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের মানুষটা দেখবা লাগি মন চায় কি চায় না? একজন মেম্বারি দাঁড়াইব, কেডা দাঁড়াইব, কেডা কইলা ইলা ইলা মেম্বারি দাঁড়াইব আর কি, এমনি ইলা দাঁড়াইব, ইলা দাঁড়াইব। আর পাস করা বলতে কেডা পাস করছে, উনি পাস করছে, উনি পাস করছে। হ্যাঁ, শুধু মেম্বার 5 বছর পর আবার পাবলিক ফেল করবে, ঠিক না? আর খাতুনে জান্নাত হাসান হুসাইন চিরকালের জন্য জান্নাত, চিরকালের জন্য জান্নাতি। হ্যাঁ, মহিলা ডাক দিয়ে বলে, এই ফাতেমা, আপনি হয়েছেন রাহমাতুল লিল আলামিনের মেয়ে, আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কলিজার টুকরা নাতি। এমন মেহমান পাইয়া আমি আপনাদের কি খেদমত করি, কি খেদমত করা যায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেমন খেদমত করবেন তেমনই আমরা খুশি হয়ে যাব। মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা, মেহমানদারি করার আগে আপনার কাছে একটা আবদার। কি আবদার? আপনি নবীর মেয়ে, আপনি আপনার আব্বার কাছ থেকে, রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে কি আমল শিখছেন, যে আমলগুলি করলে জান্নাতে যাওয়া যাবে? আর আমরা মহিলা আরেক মহিলার কাছে গেলে, তোর জামাই কোন হানতায়, মালয়েশিয়া বেতন কত, কই 61,000, তাইলে আমার জামাই তাকে কাতার কত বেতন, 83, নেওয়ার কোনো ব্যবস্থা আসেনি। তোর জামাই কি করে, আমার জামাইরে আল্লাহ এমন পাওয়ার দিছে। কি দিছে? বিদেতে এক কোন খালি জামাই কাঠটা সরস, কাঠটা নিরস। আর জামাই কোন দেশে তাহে কি করে না করে, রুম কয়টা, ডাইনিং রুম কয়টা, কমেন্ট বাথরুম আসেনি, টাইলস লাগাইলে আসেনি, এনার্জি বাতি আসেনি, এবারে জিকি মিকি বাতি আসেনি। মুসলমান এই 2-4 জন মহিলা এক কান হইল আর কাম হইল। আমি গেলাম গানা, কারেন্ট গেল, কি দেখেছে কারণ আইসে কোন? আলহামদুলিল্লাহ। আমি কি আরো 10 মিনিট বয়ান করবো না, ছেড়ে দিব? আল্লামা মুফতি ইব্রাহিম খলিল সাহেব দামাত বরকাতুহু আমার পাশে বসা আছে, প্রখ্যাত আলেমী দ্বীন, আল্লাহর ওলি। আরো ডাইনে বামে অনেক আলেম ওলামারা আছেন, হযরত ওলামায়ে কেরাম, এবং আপনাদের কাছ থেকে আমি দোয়া নিতে আসছি। আমি দোয়া করব আপনাদের জন্য। তো অত্যন্ত খুশি হয়েছি, সোনাসার উত্তরপাড়া পাঞ্জেগানা একটা মসজিদ, অত্যন্ত আগ্রহের সাথে যিনি জায়গা দিয়ে এই মসজিদকে নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে নামাজের স্থান নির্মাণ করেছেন, উনাকে সহ মুসল্লি এবং এলাকাবাসী সবাই আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুফতি ইব্রাহিম সাহেব আমাকে দাওয়াত করেছে, আমি দাওয়াত গ্রহণ করেছিলাম, টাইম দিয়েছিলাম 10টা বাজে আমি আপনাদের এখানে উপস্থিত হব। আল্লাহ তাআলার দয়াতে 10টার ভিতরে আমি উপস্থিত হয়েছি, টাইম মতো বয়ান দেওয়া হয়েছে, আমিও বয়ান করতেছি। আপনারা কি বুঝতেছেন? আয় হায়, যেই মহিলার ব্যাপারে নবী বলে বেহেশতে যাইব, এই মহিলা জিগা ফাতেমারে জান্নাতের ভিতরে গেল যাইতে হইলে কি আমল নবীর কাছ থেকে তুমি শিখছো, এটা আমারে শিখাইয়া দিয়েছ। জীবনে এক মহিলা আরেক মহিলারে জিগা যে কি গো, তুমি তাহাজ্জুদ পড়ুনি, তুমি ওজিফা করুনি, তুমি পর্দা থাকুনি,
তুমি আল্লাহর জিকির করনি, স্বামীর কথা মতো চলনি, ইটা না জিগে জিগে তোর জামাই কি করে? তো একটা আর একটা আমার জামাইরে আল্লাহ এমন পাওয়ার দিছে, আমার জামাইয়ের সামনে র্যাবের প্রধানও, এমনকি সরকার প্রধানমন্ত্রীও আমার জামাইয়ের সামনে বহনের সাহস করে না। কত তোমার জামাই লেখাপড়া কুদ্দুর, ওই স্কুলে গেছই না, স্কুলে না যায় এই অবস্থা, এত পাওয়া। সাথেরটা কয় আমার জামাইরও আল্লাহ পাওয়ার কম দিছে না। কি পাওয়ার? আমার জামাইয়ের অর্ডারে বাতাস চলে আর বাতাস বন্ধ হয়। কত তোমার জামাই কোন ভার্সিটিতে পড়ছে? আমার জামাই স্কুল চিনেই না। তো এদের বেশি পাওয়ার, বাতাস বন্ধ হয়ে যায় এবার অর্ডারে, বাতাস চলেও। এবার যদি বাতাস চল তখন চলে, যদি বন্ধ তে বাতাস বন্ধ। পাওয়ার কম না বেশি? এত পাওয়ার তোমার জামাই। শেষ পর্যন্ত পাবলিকে খবর পায়া, স্কুল চিনে না একটা, স্কুলে গেছে না আরেকটা, পাওয়ার দিতে হাজার, এত বড় পাওয়ার আর কিচ্ছু নাই। আসলে তাহে কইটু খবরটা বললে দিহি, যেই বিডির জামাই, মহিলার জামাইয়ের সামনে বোয়ার মতো প্রধানমন্ত্রীও সাহস করতে পারে না, বোয়ার জায়গা নাই, এই খবর লিয়ে দেখে রিক্সার ড্রাইভার এই বিডির জামাই। আচ্ছা, রিক্সার ড্রাইভার আগে বোনে জায়গা আছে, আর প্রধানমন্ত্রীকে রে পাবলিক বইতারব ফিরে যেত জানো? আচ্ছা, তো এটা বুঝ পাই। আচ্ছা, যেই মহিলার জামাই স্কুল চিনেই না, এই বিডির জামাইয়ের অর্ডারে বাতাস চলে আর বাতাস বন্ধ, এই বিডির জামাই কি করে? খবর নিয়ে দেখে বেরতলা বাজারও কামারের দোকান। কির দোকান? দাও সাফল বুড়ি যে বানা, যে বেটা মেন কামার, এবার অর্ডার দিল ওই টান দে, ফুত পা ফুত পা ফুত পা, বন্ধ কর, ছেড়ে দিছে, বাতাস বন্ধ। ঠিক কিনা জোরে কর? তে বেটা অর্ডার দিলি বাতাস চলে, বেটা অর্ডার নিষেধ করলে বাতাস। ও, এই নিয়ে বড়াই করে তো লাভ নাই। খাতুনে জান্নাত ফাতিমা বলে, এই কাঠুরির বউ, বলো বলো তুমি তোমার জীবনে কি কি আমল করো? এই এমনি তখন মহিলা ডাক দেয়া বলে, শোনো, আমার স্বামী আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজি যখন বয়ান করে, আমার স্বামী ফাঁকে ফাঁকে কাটে, এর ভিতরে রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআন ও হাদিস থেকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যা বয়ান করে গো, ওই বয়ানগুলি যখন আমার কাছে বলে আমার স্বামী আমার কাছে বলার পরে আমি আমার স্বামীর কাছ থেকে শুনে শুনে আমল করি। এর মধ্যে আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেছে, মহিলাদের মধ্যে যেই মহিলা 4টা আমল করবে, জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খোলা থাকবে। 1 নম্বরে যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে যেই মহিলা রমজান মাসে রোজাগুলো রাখবে। 3 নম্বরে বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ করবে না, স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করবে না, স্বামীর অধীনে। 4 নম্বরে স্বামীর অধীনস্থে চলবে, 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। আল্লাহ নবী বলেছে, ওই মহিলাকে জান্নাতে 8টা দরওয়াজার যেই কোনো দরওয়াজা দিয়া প্রবেশ করার অনুমতি মহিলা পাবে। ফাতিমা, এই জন্যে আমি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই না। 2 নম্বরে রমজান আসলে রোজা আমি সারি না। 3 নম্বরে আমি আমার জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাই না। শুধু তাই নয়, আমার 30 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে। 30 বছরের ভিতরে আমার স্বামী ব্যতীত অন্য পুরুষ আমাকে দেখতে পায় নাই। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আর আমরা দেশের মহিলারা জিগাইলে, তোরে কোনো পুরুষ দেখছিনি? মহিলা ফইল্লা কইব, এমন কোন পুরুষ নাই যে পুরুষে আমারে দেখছে না। হুদা দেখছে না, আমার মোবাইল নাম্বারও অনেক যুবকের কাছে
আছে। অনেকের বউ আরেকজনের নাম্বার দিয়ে রাখছে, আর কয়ে রাখছে আমার জামাই কিন্তু এই টাইমে কোনো ফোন দিও না। হ্যাঁ, আপনারা এলাকাতে এই মহিলা নাইও। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করে, এই কাঠুরির পান করে তুমি আমল করেছো? এমনি মহিলা তখন ডাক দেয়া বলে, শোনো গো, আমার স্বামী তাহাজ্জুদ নামাজ কোনোদিন মিস করে না। আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন আরম্ভ করেন, এশারে নামাজ পড়ে আমার স্বামী অল্প সময়ের জন্য ঘুমিয়ে যায়। ঘুম থেকে একটু উপরে জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদ আদায় করে, জিকির আরম্ভ করে দেয়। আমি সেই স্বামীর ওই আমলগুলি দেখে দেখে আমি এমন আমল করতে আমার জন্য সহজ হয়ে গেছে। আমার স্বামী নেক যখন যত করে, আমি আমার স্বামীর সাথে তালে তালে মিলাইয়া আমিও নেক কাজ করি। তাহলে আমরা স্বামীরা যদি ভালো হয়ে যাই, তা আমরা বউ ভালো হয়ে যাব। কথার মনে বুঝাইতেছি না। আমরা জামাই, কিছু জামাই আছি বাড়িতে, তুই কই গেছিলি? আরে ছোট চাচার ঘরে গেছিলাম। কেন গেছ? ছিড়ালাম তোরে তুই, আমি সে মেম্বারের ফুলা, আর তুই হুমুক ফারা সর্দারের সর্দারের মেম্বার, তুই বুঝোস কিছু? বোর মেজাজ খারাপ না গরম? গরম না নরম? বোর মনটা একটু বাড়িয়ে গেছে, বুঝছিনি? এখন কত খবর বাত হয়েছি নি, ওইলেটা হই দিল। বউ জিগা জামাই জিগা বাত হয়েছি নি, কইলে ডাক দিন মনে। কত পরে গেছি গা, এখনো হইছে না। কে তোমার হয় না, কে রে? সাইল আসি না করো, শুরু কার করতে সাইল আনছি। ও তো আমি আগে তোমার গরম কে দিছি, তোমারে মনে কষ্ট হইল তো ঠিক হইল না। জামাই রে, বউ ডাক দেখো, ঠিক বে ঠিক বুঝবা অহন না, আমি ময়রা সাললে, ঠিক না? আর বিরেতের একটা কত, ওই তো মরে যাবো গা, আর নাহলে কেউ আল্লাহ তুমি আমার জামাইয়ের এটা ঠাড়া ভালো। বিরেতের দুইটা কত করে নগদ বেরিয়ে যাবো। একটা হইলো জামাইয়ের লোক যদি কোনো কাজে লাগতে রাখবো, আল্লাহ টাক কোন হান্দা দেখো, বেরতলা দেখো, তলে ফেলাইও আর ঠাড়া ফেলাইও। এই বউয়ের এই জাতের বদদোয়া একটু আল্লাহ কবুল করে না। যদি কবুল করতো, জামাই একটু বাচ্চা থাকলো নিলে, সারাটা হুত্তা মরতালো নিলে, সারাত মারা গেল নিলে, ঠাড়া কোমরও ভরলে, মাথা ফাইটা মরে গেল নিলে, ঠিক না? ও এই বিড়াইতে আজারে কিছু বদদোয়া দেয়। এই দোয়া না করে মা বোনেরা যে দোয়াটা করবো সেইটা হইল রব্বানা। পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ আমাকে দুনিয়াতে সুন্দর জিন্দেগি দান করো, পরকালেও সুন্দর জিন্দেগি পাওয়ার জন্য আমারে তৌফিক দান করো। আমার স্বামীর জন্য, আমার জন্য নেক আমল করার, ভালো কাজ করার, ভালো পথ পাওয়ার ব্যবস্থা তুমি দয়া করে করো। এই দোয়া না করে ঠাড়া ফালাই তো ঠাড়া হিলে টালই লাগে যে কইলে ফিরে যাবো গাইয়া। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা তখন ডাক দেয়া বলে, মহিলা গো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তুমি কেমন করে? আমি বুঝতে পারলাম। মহিলা ডাক দেয়া বলে, ফাতেমা গো, মনে কষ্ট নিয়েন না, কারণ আমার স্বামী জানবে না। আপনাকে যদি ঘরে ঢুকাইয়া কথা বলতাম, কিন্তু আমার স্বামী যদি নাও জানে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তো জানে।
কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা করে স্বামীর সাথে ধোঁকাবাজি কেন করেছিলেন, এই জন্য আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জাহান্নামে ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি নবীর মেয়ে ফাতেমা হওয়ার পরেও আমি আপনার ঘরে ঢুকতে দেই নাই। বিয়াদবি মাফ করবেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে আল্লাহর নবী রাহমাতুল আলামিনের দরবারে গিয়ে বলে, আব্বা আপনি যেই মহিলার জান্নাতের সুসংবাদ আমাদের কাছে দিলেন, বাস্তবে এই মহিলার মধ্যে পেয়ে গেলাম আল্লাহর ভয়। তার অন্তরের মধ্যে এমন ভাবে ফিট হয়ে গেছে, যেই মহিলা 30 বছর বিয়ে হইল, স্বামীর অর্ডার ছাড়া একদিনও ঘরতে বের হয় না, স্বামীর পারমিশন ছাড়া একজন মহিলাকে ঘরে ঢুকতে দেয় না। আল্লাহ নবী ডাক দে বলে, ও ফাতেমা, এই মহিলাকে আর কিছু বলে নাই। এমনি ফাতেমা ডাক দে বলে, আব্বা আপনি বয়ানে বলেছেন 4টা কাজ যে মহিলা করবে আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরওয়াজা তার জন্য খোলা থাকবে। আব্বা গো, আপনি বলেছেন যে এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাস পাইলে রোজা রাখবে, আর 3 নম্বরে বেপরদা হবে না, 4 নম্বরে স্বামীর অধীনস্থে জীবন পরিচালনা করবে। এই মহিলার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। আব্বা এই 4টা গুণের অধিকারিনী ওই মহিলার মধ্যে আমি বাস্তবে দেখাইছি। নবী তখন ডাক দিয়ে বলল, ফাতেমা রে, কিয়ামত পর্যন্ত যে মহিলা এই আমলগুলি করবে, এই মহিলা যেমন জান্নাতি ওই মহিলারাও হবে জান্নাতি। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর 1 নম্বর নির্দেশ, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো যদি ভয় করো তাহলে মহিলা তুমি বেপরদা হইতে পারো না। 2 নম্বরে স্বামীর সাথে বেয়াদবি করতে পারো না। 3 নম্বরে গুনার কাজ তুমি করতে পারো না, নামাজ ছাড়তে পারো না, রোজা ছাড়তে পারো না, আল্লাহর বিধান নবীর তরিকা মতো পালন করতে বাধ্য হবে। আর 2 নম্বরটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহওয়ালা সত্যবাদীদেরকে বন্ধু বানাও, তাদের সঙ্গে মহব্বত করো। আল্লাহর হাবিব এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা। আল্লাহ নবী বলেন, আলেম হয়ে যাও, না পারলে আলেমের ছাত্র হইয়া যাও, আল্লাহওয়ালার ছাত্র হইয়া যাও। তাও যদি না পারো আলেম ওলামাকে সাহায্য করো, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাকে সাহায্য করো। তাও যদি না পারো 3-4 নম্বরে আলেম ওলামা, কোরআন হাদিস, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করো। এতে করে আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক রাখার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। রাত হয়ে গেছে গা, তারপর আপনারা লড়েন সরেন না, না ডেকেন না, বসেন নি হইল। এই জন্যে আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি, তাহলে নেককার মানুষের সাথে চলার দরকার আছে না নাই? তাহলে গাঞ্জা যে খায় হইল নেককার, তাস খেলে যে হইল নেককার, আলেম ওলামারে গালি দে হইল নেককার, পর্দার বিরুদ্ধে কথা বলে এ নেককার, পর্দার বিরুদ্ধে এমপি বলক, মন্ত্রী বলক, সরকার বলক, পৃথিবীর যেই কোনো বাহাদুর বলক, আমরা বলবো এই পর্দাকে যে অস্বীকার করে মুসলমান থাকতে পারে না। কারণ কোরআনের নির্দেশ কি নির্দেশ না? আরো জোরে কও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদের এই পাঞ্জাগানা এই মসজিদটা আর একটু সুন্দর হইয়া যাক। কেডাগাড়া চান? আল্লাহর ঘর মসজিদটা সুন্দরের জন্য কে কে চান? একটু হাত দেখান তো।
আল্লাহ তো দেখতেছে, এর ওসিল আল্লাহ মাফ করে দিতে পারে। হাত বেহা রাখছেন কে রে? হাত আমনেন নাকি? এটা আল্লাহ দেওয়া হাত, সোজা করেন। আপনি এরম করেন, আঙ্গুলি সরান, এরম করেন। মাশাআল্লাহ, এটা ব্যায়াম ট্যায়াম করাই নিলাম, বাস হাত নিচে নামাইলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একজনও লড়বেন না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করব। দোয়ার আগে আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা শোনাইয়া দোয়াটা করে দিব। ঘটনাটা হইল, নবীজির কাছে একজন ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। এরে বাইতে বাইর করে দিছে যে তুই জন কালিমা পড়ছ, মুসলমান হইছ, বাড়ির জায়গা নাই, টাকা পয়সা নাই। নবীর কাছে এক নবীজি মুসলমান হইছি, এই জন্য বাড়িতে জায়গা দেয় না, আপনি আমার কিছু দান করেন। নবী কয় আমার ঘরে 1 মাস যাবৎ পাক হয় না, আমি করতে দিব নাই তো, তবে তোমার আমি খালি হাতে দিব না, একটা খিজুর হাতে দিয়া বলে তুমি খিজুরটা খাও। খাইতে খাইতে আমার একজন সাহাবী আছে, নাম হয়েছে উসমান, এর কাছে গিয়ে আমার কথা কইবা, তোমার কিছু দিত। হযরত উসমান গনির কাছে গেছে, গিয়া দেহে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি বাতাসে তুলা উইরা যাইতেছে, দুইরা দুইরা তুলা ধরে। একজন জিগাইল, উসমান গনিরে তো চিনি না, আপনারা দেখছেন নি? ওই যে বাতাসে তুলা উইরা যা, দুইরা দুইরা যে তুলা ধরতেছে, ইলে উসমান গনি। উনি দেখিয়া ডাইরেক্ট নবীর দরবার আয়া কো, হুজুর আয়া পড়ছি, দিছিনি? কোনা দেয় নাই। দিল না কে? আমি চাই নাই। চাইলা না কে? চাওয়ার মতো পরিবেশই নেই। উনি নিজেই অভাব আছে। কেমনে? উনি নিজেই তুলা দুইরা দুইরা জমায়। নবী কো ছায়া দেখলা না? কোনা এই বেটা কাছে চাইলে আর দিয়া অনুলোক। রসুলকে তুমি আবার যাও, আবার যাও। তো আবার গেছে। আয় এখন গিয়ে দেখে একজন কর্মচারীরে দম কাইতেছে। আরেকবার জিগাইল, এই কর্মচারীরে উনি দম দেখে রে? কর্মচারীর দায়িত্ব দিছিল কেরাসিনের তেল এলাকার মানুষের বন্টন করে দিব, একটা বোতল থেকে আর একটা বোতলও ডাইলা দিত। ডালতো গিয়া 1 ফুটা তেল মাটি ধরে গেছে গা, এর লেগে কর্মচারীর দম কাইতেছে। এই বেটা আর কথা না শুন না, ডাইরেক্ট নবীর দরবার আইছে। কেরাসিনের তেল কয় ফুটা? কেরাসিন, প্যারাশুট না গলাম আবার? একটা প্যারাশুট আছে না, প্যারাশুট না, কেরাসিন। নবীর দরবার আয়, হুজুর আমি আয়া পড়ছি, দিছিনি? দিব করতে ওনার কাছে চাওয়ার মতো কোনো বাপ সাবই দিহি না। কিতা হইছে? 1 ফুটা কেরাসিনের তেল মাটিত পড়ছে, কে রে? কর্মচারীর দম কাইয়া বেডারে 12টা বাজাইতেছে। রসুল কো তুমি এইগুলি দেখো কে রে? তুমি চাইতারো না? ও সামু কেমনে? যে বেড়া 1 ফুটা তেলের লেগি ও কেরাসি। নবীকে তুমি আবার যাও। কো না হুজুর, আমনে কথা আমি শুনে যাইতে রাজি আছি, কিন্তু ওনার কাছে না গিয়ে আর কয়ে নাই। কোনা ও ইলার দাঁড়িল, আবার যাইতাম গিয়া চাইবা। আবার গেছে, গিয়া দেহে ফিফরাস চিনির দানা বা খুদের দানা লইয়া গাতার যাইতো, জাতাদা দইরা এই চিনির দানাটা রাইকা এক জায়গায় জমাইতেছে। তা একবার জিগাইল, উসমান গনি কই আছে? কই যে ফিফরার মুখ থেকে যে চিনির দানা দইরা রেখা রেখা দেয়, ইলো খারাপ থেকে দূরে আইছে নবীর দরবার। আজ আর আইটা যাইতাম না। আয়া কো হুজুর আমি আয়া পড়ছি, দিছিনি? কোনা দেয় নাই। দিল না কে রে? চাইছি না। চাইলা না কে রে? হুজুর ফিফরার মুখের থেকে চিনির দানা রাইকা রেখা জমাইতেছে যে লোকটা, এই লোকটার কাছে আমি চাইলে ওই তো মারবো, আনাইলে আমার কিছু দেওয়া নেই, আমি ডরই চাইছি না। নবী কো ছায়া দেখলা না তুমি? আবার যাও। নবীজি আমি আবার যাইতাম, আবার যাইতাম। যাও তুমি কি এখন চাইবা? লম্বা কথা তো, আমি একটু শর্ট করে বলতেছি। গেছে, যাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি উসমান গনি? জি। নবীজি আমারে পাঠাইছি, আপনি যদি পারেন আমার কিছু দান করেন। হযরত উসমান গনি বললেন, রসুল পাঠাইছে তোমারে বলা হয়, তাহলে
তাহলে তুমি দাঁড়াও, এই লাইনে দেখো উটের লাইন আছে, এখান থেকে তোমার যেই উটটা ভালো লাগবে সেই উটটা তুমি লয়ে যাবে। উট মানে একটা প্রাইভেট কার, এই জামানার লাগিয়া একটা প্রাইভেট কার দিয়া লাগছে মনে করে। লোকটা উটের দিকে একবার তাকা, আবার উসমান গনির দিকে আর একবার তাকা। হযরত উসমান গনি কো তুই আমার দিকে আর উটের দিকে শ্বাস করে, আমার অবস্থার সাথে দানের লোকে দিয়ে মিলে না। বন্ধে থেকে নাড়া টুকা দান করে দাম বেড়া চাই, এক দাম চাইল দান করে লাই এমে বন্ধুকে নাড়া টুকা, এই দানে আর লোকের লোকে মিলে না। এই জন্য দেখবেন অনেকের বন্ধ খেত আছে, দোকান পাড় আছে, অনেক কিছু আছে, দানের বেলা 320 টাকা, মসজিদও 5 টাকা জুমার দিন। আর যারা রিক্সা সাধারণ ফ্যামিলি, এরা দেলাইবেন 50-100 টাকা দেলাইব, হুজুর 100 টাকা দেলাইব। মসজিদ একটা ফাঁকা লাগবো, জি হুজুর আমি দিয়ে দিব। ছাত্র একটা লজিং রাখবো, জি হুজুর আমার করে দিয়ে দিয়েন। আর যারা অনেক কিছু আছে, আমাদের এলাকার যারা বড় লোক এরা সবাই বালা, তবে একটা ছাত্র লজিং রেখেন তো কি কইতাম, আপনার বাবির ডায়াবেটিস, আমার হচ্ছে হার্টের সমস্যা আর গড়ের কার্ডের সমস্যা, কারেন্টও ঠিক মতো থাকে না। দুনিয়ার যত উজুয়াত আছে সব হুজুর লই ফেস করাবো, হুজুর কো থাক আপনি লজিং রেখে নাম নেই আমার মাথা দেখাই। অসুবিধা হইতেছে। তারপরে কি হইল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কো এই উডের লাইনের ভিতরে যে উটটা তোমার কাছে ভালো লাগবো ইডি লয়ে যাও। বেটা কোনটা নিচে না নিচে কমু পরে আপনারা বুঝা কন, বেটা বড়টা নিব না ছোটটা নিব? বেটা পুরা লাইন আইটটা দেখে প্রথম যেটা খারে রয়েছে ইডি বড়টা কোন নি মুই যখন বড়টা নিয়ে যাই। আল্লাহ, উটের একটা স্বভাব হইল, যারা বিদেশ সৌদি আরব গেছেন দেখছেন বিদেশে উট একটা যেদিকে দূর মারে ফিসের উটটি সেই দিকে দূর মারে। উটের পাল আছে, পাল দল দল, একটা যেদিকে দূর মারবো পুরা দল সেদিকে দূর মারবো। এটি হল উটের স্বভাব। এই স্বভাবটা আশেরও আছে। একটা যদি কা 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 তাহলে ফিসে যা আছে সব হাত 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 মানে এক লাইনে যায়। এই স্বভাবটা আবার কিছু বিড়াইতেরও আছে, আছে না নাই? একটা বাইর যদি কোন একটা বিড়ি আউমাকে একটা চিৎকার দিতে পারে পুরা ফারা বিড়াইতে লেগে কিতা হয়েছে কিতা হয়েছে, ও আল্লাহ ও আল্লাহ। সব বিড়াইতে একটা নেওয়ার পরে কিতা হয়েছে মানে মনে করেন জামা একটা থারবা দিচ্ছে বা একটা দমক চমক দিচ্ছে, সব বিড়াইতে লাগিয়া কো আল্লাহ তুমি অত জাতের বিচার করো, এই বিচার তুমি করো না করে হবল বিড়াইতে গেছে। আল্লাহ কইতে থাক, এটা বেরতলা স্টেশন পর্যন্ত আইলে আইতারে নাও আইতারে। মহিলারা কইবে এ হুজুর আর দাওয়াত দিয়ে না, আপনারও দিতেন না। উম্মা উটের স্বভাবটা হইলে আগের উঠটা যে দিকে যা পিসের উঠে দিকে যা। এখন বেড়ার পছন্দ হয়েছে কোনটা? বড়টা কই আছে? আগের উটটা যখন টান দিছে পিছনের উটটিও এটার সাথে যাওয়া শুরু করে দিছে। প্রথম উটটা নিয়ে রওনা নবীজির কাছে নতুন কালিমা পড়ে মুসলমান হইয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া দান চাইলেন, সাহায্য চাইলেন। হযরত উসমান গনি বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে তোমাকে পাঠিয়ে দিয়েছেন, যাও এখান থেকে এই উটের লাইন থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাও। প্রথম উটটা নিয়ে রওনা হয়ে গেলেন। পিছনে তাকায়া দেখে রে একটা নয় দুইটা নয়, পিছনের আরো কয়েকটা উটের পিছনে রওনা। উটওয়ালা লোকটা ডাক দিয়ে বলে উসমান গনি ভাই একটা উট দান করলেন, নিয়ে যাইতে রওনা করলাম, কিন্তু পিছন দিক থেকে আরো কয়েকটা উট আমার উটের সাথে চলে আসতে আছে। হযরত উসমান গনি ভাইকে এবার লোকটা ডাক দিয়ে উসমান গনি ভাই একটা উট নিয়ে যায়,
আর পিছনে যেই কয়টা উট আসতেছে রাইখা দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনো শোনো গো, তুমি কালিমা পরে মুসলমান হয়ে গেছো, তুমি আমার জাতি ভাই। এই মুসলমান ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে বড় দানবীর, সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ। আমি নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, মহান আল্লাহ বড় সাহায্যকারী, সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার আশায় আমি তোমাকে একটা উট দান করলাম। এই উটের পিছনে আরো যেই কয়টা উট যাইতে আছে রে, এই একটাও আমি ফেরত রাখবো না। তুমি যাইতে থাকো, এই উটের লাইনের ভিতর থেকে যতটা উট তোমার সাথে যাবে সব আমি নবী আর আল্লাহর নামে দান করে দিছি। সব লে দাও। সুবহানাল্লাহ বলবেন। সবচেয়ে বড় দানবীর কেডা? আমরা দেশে তো পোস্টারের নাম না লেখলে অভিযোগ দে, দানবীর লেখলে না কেন, আলহাজ লেখলে না কেন, আমি বুইয়া গোষ্ঠীর বুইয়া লেখলে না কেন। আমরা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, পয়াগ নরসিংসার আমার গ্রামের বাড়ি। এরকম সারা বাংলাদেশ বয়ান করি, অনেক জায়গায় গিয়ে শুনি পোস্টার লাগাইছেন না কেন, অমুকের নাম আলহাজ লাগাইছে না, এই জন্য বলছে পোস্টার লাগাইলে পোস্টার ছিঁড়া হবে, পোস্টার যে লাগাইব তাকে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। অতএব যে পোস্টার লাগাইলে হে হেদিন বাইত তুই দেখে না, আমি বাইত থাকতাম না, কোন সময় পোস্টারের লোক আমার ছিঁড়ালা। হজ করছেন কি পোস্টারে আলহাজ লাগাইতে? তাইলে যে নামাজ পড়ে লিখতে হইব নামাজি, তাহলে যে সুদ কা লিখতে হইব সুদখুরি, ঠিক না? হজ করলে যদি আলহাজ লাগান লাগে লাগান, আমার আপত্তি নাই, কিন্তু এইটা নিয়ে ফখর অহংকার করলে আপনার আর হাজিগিরি থাকে? যে মিথ্যা কথা বলে সারাদিন 12,000, তাহলে হের নামে লিখতে হইব মিথ্যাবাদী অমুক সাহেব। যে যৌতুক ল লিখতে হইব যৌতুক ল নেওয়ালা অমুক সাহেব। ও ঈদের বেলা নাই না, ঈদের বেলা নাই। এক বিয়ার বিয়ারে জিগা কেমন আছেন, কইতে গুনাগার আমিও, আমার আর নিজে গুনাগার একটু। পরের দিন সকালবেলা দুধের বাজারও এই বিয়ে ডাক গুনাগার বে এদিকে এমনি দুধের বালতিতে বাড়ি মারছে। এই মেয়ে আমার বাজার মধ্যে গুনাগার করলে কালকা নামনি কইছেন আপনি গুনাগার, এর লিগে আজকে ডাক দিচ্ছিলাম গুনাগার বে কেমন আছেন। ও ইহানো নাই। মুসলমান সাবধান, কথাগুলি বাঙ্গা বাঙ্গা বলতেছি, না জানি বুঝতেছেন কিনা আল্লাহই জানে। এবার লোকটা ডাক দেখো, উসমান গনি ভাই, তাইলে একটা কথা আছে, আপনি এত বড় দানবী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, তুমি আমারে কোনোদিন আর দানবীর বলবে না, কারণ সবচেয়ে বড় দান করনেওয়ালা আল্লাহ। সবচেয়ে বড় দান করে কে? আল্লাহ। আরো জোরে কও আল্লাহ। একটা সরিষা বানাইতে পারবো এমন কোন পিসাব আছে? একটা সরিষা বানাইতে পারবো কোন চেয়ারম্যান আছে? একটা সরিষা বানাইতে পারবো কোন হুজুর আছে? আল্লাহ বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি সরিষা আমি একটা ক্ষেত্রে দান করি, আমার চেয়ে দানবীর কেডারে? তুই যে পুষ্টারে দানবীর, আর দানবীর করস তুই বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক। সবচেয়ে বড় দানবীর কে? আর আসতে কন। 3 দলে জমা খাইতেও পারে না, সহে দেখতেও পারে না। কয় দলে? কোন? ইন্দুর। কোন ইন্দুর? 2 নম্বর কাউয়া। কয় নম্বর? 3 নম্বর পিঁপড়া। পিঁপড়া চিনেন না? এই 3 দলে জমা খাইতেও পারে না, দেখতেও পায় না। এই কথাটা আমার কথা না, কিতাবে আছে। কাউয়া সাবান অথবা রুডি জিডি তারে নিয়ে সোনের ঘর বা তুলির সিফাত নিয়ে থুয়ে দিব, পরে বিচারে আবার। ঠিক কিনা জোরে কর। কা 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 হিডে কই দিসলে।
ঠিক না? পরে দুনো কাওয়া একটা আরেকটা রেখো জিয়া নতুছি না তুই আর এক কেন যাই এই জমাইছে গুইরা রাখছে, কিন্তু খাইতেও পাইছে না, বিচারও পাইছে না, বুদ্ধি ঘুরে। ঠিক না? আর ইন্দুরের দান কাইটা গাতার ভিতরে বর্তাছে, গাতার খেতওয়ালার মালিকে যখন দান খেত বসছে গিয়া দেহে 3 হানো মাটির টাল ইহানো রুম রুম করে চলে গেছে, কয়েক রুম। খেতওয়ালা বেটা লাডি আর কুদালা 2 ঠিল্লা পানি লইয়া 4 জন কইছে এদিকে গুইরা খারো। ঠিক কিনা জোরে কর? সবাই খার হইছে, আলা ঠিল্লা দিয়ে পানি ডালা শুরু করছে। ইন্দুরে ক অফিসও আছি নাকি, অফিসার আয়া পড়ছে নাকি, চেক চলতেছে। ঠিক না? ও ফানি জন দে তখন ইন্দুরে কি ভিতরে বয়ে নাস্তা করে না ফুড টাইমে বাবা, তখন এক কাইটা দিয়া ইঞ্জেকশন না হে মহ মিলে দেয়। তো যা জমাইছিন খাইতেছে এখানেই শেষ। ফিফরা এই দানার দানা নিয়ে এই গাতার থয়ে যায়, পরে আরেক গাতার গেছে কইতারে। ঠিক কিনা জোরে? জমাইছে কিন্তু খাইতে। এই 3 চরিত্র মানুষের থাকলে এই মানুষটা খাইতারে না, এই মানুষটা দেখতারে না, মানুষটা বুক করতারে না। জোরে বলেন ঠিক কিনা? এই 3 চরিত্র মানুষের মধ্যে হতে পারে, বিশেষ করে মুসলমানের মধ্যে হতে পারে পারে না। তারপরে লোকটা ডাক দেখো ওসমান গনি ভাই একটা কথা জিগাই, বলে কি আপনি এত দান করতে জানেন, এত কিছু আপনার, আমি তো আশ্চর্য হয়ে গেছি গিয়া। আপনি তুলা ধরেন কেড়ে দুইরা চা করে কেরাসিনে তেল ভর্তি গিয়ে 1 পুরা তেল মাটিত ফালাই দিছে, এর লেগে দমক দিলেন কে লেগিয়া। আর এইদিকে ফিফরা চিনি দানাটা কাব্বায় কুব্বায় কোনো মতে লোড গাড়ির মতো, লোড ট্রাকের মতো কোনো মতে কাঁপতে 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 যা ইডারে যাতাদা ধরে চিনিটা রেখা দিন কে লেগিয়া। না যাই না আমি উঠ নিতাম না। আল্লাহু আকবার। ওহন এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লোকটারে কইব কোন কারণে ফিফরাতে চিনি রেখা দে, কোন কারণে চাকরে দমক দিছে 1 ফুটা কেরোসিন তেল ফেরে যাওয়ার কারণে, কোন কারণে তুলা উইরা যা দুইরা তুলা ধরে। আমরা ছোট থাকতে দেখতাম তুলা উইরা যখন যাইতো তখন দুই রেগে আমরা তুলা দইরা মাথাত লাগাইতাম, তখন কইতাম টুনির মা হুতা সারায়। টুনির মা নেই? হ্যাঁ টুনির মা, টুনির মা জম খালাম না আর কি। এটা আমরাও করছি, দুই রেগে মাথা মধ্যে লাগায় সাদা করতাম ছোট থাকতে, স্কুলে পড়তাম বালা এ হুতা। এখন লোকটা ডাক ডাক ওসমান গনি ভাই তুলা উইরা যা দুইরা ধরেন কেরে, ফিফরার থেকে চিনির দানা রেখে রেখে জমান কেরে, 1 ফুটা কেরোসিন তেল মাটিত পড়ছে, চাকরের দমক দিলেন কেরে, তেলও তেল এও কেরোসিন তেল এও আবার 1 ফুটা। আপনার এত অভাব থাকলে আবার দান করা আবার অত বড় দান কেরে, না জানি নিতাম না। ওসমান গনি একটা একটা করে কইসার বেড়া শুনছে। আপনার কাছে কমনা জামুয়া কই তৈলে আগে আমার একটা আবদার হইল, একটা কুমো একজনে আল্লাহর ঘর মসজিদের জন্য 1 বান টিন দিবেন। এরপর 1 নম্বরটা করি, আব্বা আম্মা নাই দুনিয়াতে আপনার, আমি প্রাণ ভরে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করব। আল্লাহ ক্যান্সার থেকে যেন বাঁচায় রাখে, আমি দোয়া করব। আল্লাহ যেন জটিল অচেনা রূপ থেকে আপনারা হেফাজত করে। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, তোমার ঘরের জন্য 1 বান টিন যিনি দিব তার মনের নেক বাসনা পুরা করো। সন্তান না হলে সন্তান দিয়ে তুমি তার শান্তি করো। দেখি 1 নম্বর কে আছেন? হুজুর আমি 1 বান টিন আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন, আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘরের জন্য দিয়ে দিব। হুদা 1 বান টিন চাইছি। এমন একজন মুসলমান কে আছেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাবেন। দেখি একজন কেন? জি মাহফিলের অতিথিবৃন্দ, দাওয়াতি মেহমান যারা আছেন, আপনাদের মাঝে অনেকে দেওয়ার মতো তৌফিক যার যতটুকু আছে বলবেন। প্যান্ডেলের ভিতর থেকে যদি কেউ থাকেন, 1 বান টিন চাইছি, আমি মন থেকে অন্তর থেকে আপনার জন্য একটু দোয়া করব। আল্লাহ হয়তো 7-8 হাজার টাকা লাগতে পারে 1 বান টিন। কেউ আছেন? আল্লাহ দেশের বাহিরে তার ছেলে ফেলে, দেশের বাইরে ভাই বারাদার আছে, আল্লাহ অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রেখো। আব্বা আম্মা কবরে তুমি এই মুহূর্তে দানের খবরটা পৌঁছাইয়ে দিও, নবীর রওজাতে তুমি খবরটা পৌঁছাই দিও। আল্লাহর হস্তে 1 বান টিন দিবে। আল্লাহু আকবার। কি নাম ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। নারে তাকবীর।
রাব্বুল আলামিন জালালপুরের জনাব সাইফুল ইসলাম ভাই তোমার ঘর বলে না, তুমি তারে বইল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই সাইফুল সাহেবের যত রকমের সমস্যা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পথে ঘাটে যেই সমস্যা, আল্লাহ তুমি তাকে তুমি সমস্যার সমাধান করে দিও। তার মা বাপ বংশগত যারা যারা বেঁচে আছে নেক হায়াতের মালিক বানাও, আর যারা কবরে শুয়ে গেছে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের কামাই রোজগারে বরকত দিও আল্লাহ তাআলা, মনের নেক বাসনা পুরা করে দিও। আমি এক বান দিয়ে তো আর কিছু হইতো না, আর একটা বান্টিন দিয়া 3 বান্টিন লাগে, 3 জনে 3টা বান্টিন দিবে। আরেকজন ভাই আসিনি, হুজুর আমি এক বান্টিন দিয়ে দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ কো বান্দা তুই আমার ঘরও দিছ, আমি তোরে দিতেই থাকবো দিতেই থাকবো। আরেকটা বান্টিন আল্লাহর হস্তে। কে আছেন ভাই? অতিথিবৃন্দ, মেহমান যারা আছেন আপনাদের মাঝে, প্যান্ডেলের ভিতরে এমন একজন ধনে ধনী যারা আছেন, কে আছেন দিবেন আল্লাহর হস্তে? আল্লাহ, মাশাআল্লাহ। কি ভাই নাম? আব্দুল্লাহ। এই কি নামগুলি কি? সাইফুল ইসলাম, ইসলামের তরবারি, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। নারে